এমন কিছু লোকের বক্তব্য যারা নিজেদের সময়ের সদ্ব্যবহার করেনি। আর আল্লাহ বলেছেন, আমি চাই না তোমরা এদের অন্তর্ভুক্ত হও, কিন্তু যদি তোমরা এদের অন্তর্ভুক্ত হও, একসময় তারা এই কথা বলবে যখন অনেক দেরি হয়ে যাবে। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله. অর্থাৎ এরকম মানুষ অবশেষে বলবে, ইয়া হাসরাতা, অদ্ভুত উক্তি করবে তারা, ইয়া হাসরাতা। يعني حسرت على ما فرطت في جنب الله. আপনি এভাবে বলতে পারেন, আমার আফসোস রয়েছে, আমার আক্ষেপ রয়েছে, আল্লাহর উদ্দেশ্যে আমি যা করিনি, আমার কমতি আছে, আমি যথেষ্ট করতে পারিনি। কথাটা এভাবে বলাটাই প্রত্যাশিত ছিল, কিন্তু আল্লাহ বলেছেন, يا حسرة كأنه يخاطب العاقل. আরবি ভাষায় এটাকে বলা হয় استعارة مكنية. সহজ ভাষায় এর অর্থ হলো, সে বলবে, ও আমার আফসোস। বাংলাতে এটা বোধগম্য অর্থ প্রদান করে না, ও আমার আফসোস। আপনি যখন ডাকেন, আপনি কোনো বস্তুকে ডাকেন না। আফসোস হলো একটি বস্তু, একটি অনুভূতি। আপনি একজন মানুষকে ডাকেন, আপনি একজন মানুষকে ডাকেন। এই আয়াতে আপনি একটি অনুভূতিকে ডাকছেন, আর সেই অনুভূতিটা কি? আমার আফসোস, আমার আক্ষেপ। আল্লাহ বলছেন, তোমার ভেতরে যেন আরেকটি মানুষ বাস করে, যে তোমার ভেতরেই থাকে, যার সাথে তুমি সারাক্ষণ কথা বলো, আর তোমার ভেতরের সেই সত্তাটি যেন তোমারই আরেকটি অংশ, যে শুধু আক্ষেপই প্রকাশ করে, আমি এত ভুল করেছি, ওহ আমি এটা করেছি, ওহ আমি ওটা করিনি। অনুচ্ছেদটি শুরু হয়েছিল হতাশাগ্রস্ত মানুষের কথা দিয়ে, আর এখন কিয়ামতের দিন, ওহ আমি ভুল করেছি, আমি আরও অনেক কিছু করতে পারতাম। এমন মানুষ আছে যারা প্রতিদিন অতীত নিয়ে ভাবে, প্রতিদিন তারা হতাশাগ্রস্ত। আমি জানি না কেন আমার সাথে এটা ঘটলো বা সেটা ঘটলো। তারা আজ এই কথা বলছে, আগামীকাল এই কথা বলবে, তার পরের দিন, দিনের পর দিন তারা একই কথা বলবে। 10 বছর চলে যায়, তারা অতীতের কথাই বলতে থাকে, আর তারপর 10 বছর পরে পেছনে তাকিয়ে তারা বলে, আমি 10 বছর নষ্ট করেছি। এটাই তারা বলে। على ما فرطت في جنب الله. يا حسرة على ما. তারা তাদের আক্ষেপের সাথে কথা বলছে, তারা তাদের ভেতরের আক্ষেপের সাথে ক্রমাগত কথোপকথন চালাচ্ছে। তারা অন্য কারোর সাথে কথা বলতে চায় না। আপনি যদি আপনার আক্ষেপের সাথে কথা বলেন, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবেন না। আপনাকে বেছে নিতে হবে আপনি কার সাথে কথোপকথন করতে চান। কথোপকথনের জন্য আল্লাহ আপনাকে বেছে নিতে চান, আর আপনি কথোপকথনের জন্য নিজের আক্ষেপকে বেছে নিচ্ছেন। থামুন, কারণ আপনি যদি নিজের মন না বদলান, একটা সময় আসবে যখন চিরকাল আপনাকে সেই কথোপকথনই চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাকে এর থেকে হেফাজত করুন। না হলে আমাদেরকে চিরকাল শুধু আমাদের আক্ষেপের সাথে এভাবে কথা বলতে হবে, على ما فرطت في جنب الله. কত বিষয় আমি কমতি করেছি। তাফরিদ অর্থ আমি আরও করতে পারতাম, কিন্তু আমি ন্যূনতমটুকু পূরণ করিনি, আমি যথেষ্ট করিনি। অর্থাৎ আল্লাহ এটাও বলছেন না যে সবচেয়ে ভালো সর্বোত্তমটা করো এবং শ্রেষ্ঠত্ব অর্জন করো। না না না, শুধু তাফরিদ করো না। তাফরিদ হলো যখন ন্যূনতম একটি সীমা থাকে, যেমন স্কুলে পাশ করার ন্যূনতম নাম্বার থাকে, তাই না? ন্যূনতম পাস নাম্বার ধরি এটা 33, সেক্ষেত্রে আপনি যদি 32 পান, সেটাই তাফরিদ, তাই না? যদি তা অতিক্রম করেন, পরীক্ষায় পাশ করেন, আপনি নিরাপদ। আমি তো সহজেই পার হতে পারতাম, এটা কঠিন ছিল না, আমার কাছে তো খুব বেশি চাওয়া হয়নি। তাই সে বলবে, কেন আমি তা করলাম না? وإن كنت لمن الساخرين. আর আমি আল্লাহর সাথে এমনটা করেছি, ফি জাম্বিল্লাহ। এটাও বিস্ময়কর বাক্যাংশ। আমি এমনটা করেছি যখন আল্লাহ আমার পাশেই ছিলেন। অর্থাৎ আল্লাহ আমাকে উৎসাহ দিতে পাশে ছিলেন, আল্লাহ আমাকে সাহায্য করতে পাশে ছিলেন। আল্লাহ কখনো আমাকে ছেড়ে দেননি, আমি আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমি ছেড়ে দিয়েছি, তিনি ছাড়েননি। তিনি সর্বদা আমার পাশে ছিলেন, ফি জাম্বিল্লাহ, ঠিক আমার পাশেই ছিলেন। জাম শব্দটি আসলে প্রতিবেশী বোঝাতে ব্যবহৃত হয়, والصاحب بالجنب في القرآن مثلا. তাই না? আল্লাহ ঠিক আমার পাশেই ছিলেন, কিন্তু আমি গুরুত্ব দেইনি, আমি কোনো পদক্ষেপ নেইনি। সেই সীমারেখা অতিক্রম না করে নিরাপদে থাকতে যা কিছু দরকার ছিল আল্লাহ সব দিয়েছিলেন, আমি শুধু পদক্ষেপ নেইনি, তাই না? আর অবশেষে সে বলবে, ওয়াইন কুনতু লামিনা সাখিরিন, আর আমি তাদের অন্তর্ভুক্ত ছিলাম যারা তুচ্ছ করে, যারা উপহাস করে। আমি সব কিছুকে হাসি ঠাট্টায় পরিণত করেছিলাম, আমি কোনো কিছুকেই গুরুত্ব দেইনি। তো একদিকে রয়েছে হতাশা, আর আপনি নিজের আক্ষেপের সাথে কথা বলছেন। আবার অন্যদিকে যখন হতাশা না থাকে, আপনি এমন বিষয়ে হাসি ঠাট্টা করছেন যেগুলো নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না। যে বিষয়গুলো আপনার গুরুত্ব সহকারে নেওয়া উচিত তাতে গুরুত্ব দিচ্ছেন না, আপনি সেগুলোকে হেসে উড়িয়ে দিচ্ছেন, আপনি সেগুলোকে তুচ্ছ করছেন। সুখরিয়া শব্দটি আরবিতে যে ক্রিয়া থেকে এসেছে তা বশীভূত করা অর্থে ব্যবহৃত হয়। যখন আপনি কোনো পশুকে বশ করেন, সেটা تسخير الدابة. তাই না? আল্লাহ বলেছেন পাহাড় এবং মেঘকে তাসখির করা হয়েছে এবং বাতাসকে তাসখির করা হয়েছে, অর্থাৎ সাখরা। তিনি রাত এবং দিনকে, মেঘ এবং বাতাসকে বশীভূত করেছেন।
তিনি এদেরকে অবনত করেছেন, যেন তারা বিদ্রোহী ছিল, আর তিনি তাদেরকে অবনত করেছেন। আর মনিব যেভাবে চায় তারা সেভাবেই পরিচালিত হয়। যেমন একটা ঘোড়া যখন বুনো স্বভাবের থাকে, মনিব তাকে বশ করে, পোষ মানায়। আর এখন মনিব এদিকে ঘুরলে ঘোড়াটিও এদিকে ঘুরে। ঘোড়া যখন একরোখা থাকে, কাছে গেলে সে আপনার মুখে লাথি মারবে। আপনি যদি পেছনে যান, সে পেছনের পা দিয়ে আপনাকে লাথি মারবে, সে আপনাকে ধাক্কা দিবে, সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু একবার সে পোষ মানার পর আপনি যদি ঘোড়া সম্পর্কে জেনে থাকেন, চলার সময় তখন আপনার লাগাম টানারও দরকার পড়বে না। আপনি যদি ঘোড়ার সাথে হাঁটেন, আপনাকে লাগামও টানতে হবে না। সে বুঝতে পারে আপনি ঘুরছেন, আর সে আপনার সাথে ঘুরে যায়। সে আপনার মতো করেই চলে। এটাকেই বলা হয় তাসখির। এখান থেকেই নিজেকে তুচ্ছ করা, অন্যকে তুচ্ছ করার ধারণাটি আসে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাসখির করা, সেগুলোকে তুচ্ছ করা, সেগুলোকে অবনমিত করা, এটা একরকম। যে বিষয়গুলি খুবই গুরুত্ব সহকারে নেওয়া উচিত, যেগুলো খুবই বিপজ্জনক, আপনি সেগুলো নিয়ে এমনভাবে কথা বলতে আর ভাবতে থাকেন যেন এই বিপদকে আপনি তুচ্ছ করছেন, আপনি এর গুরুত্ব কমিয়ে দিচ্ছেন। আর অবশেষে মানুষ এরকম কথা বলে, আমি আরও করতে পারতাম, আমি বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাইনি, আমি এমন হতে চেয়েছি, যারা বলে আমি এগুলো থেকে দূরে থাকতে চাই।